দেশটা যারা বাঁচিয়ে রাখছে এর মধ্যে কৃষকদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। আমরা কিন্তু এই যে তাদের অবদানটা আমরা কিন্তু ওই অতভাবে প্রকাশ করি না। আপনারা জানেন যে আমরা দায়িত্ব নেওয়ার পরেই মানে প্রায় 5টা ডিস্ট্রিক্টে বন্যা হয়েছিল। একটা হলো কুমিল্লা, তারপরে ফেনী, তারপরে আপনার ওই যে মৌলভীবাজার, চাঁদপুর, 5টার মধ্যে সবচেয়ে বেশি হয়েছিল। কিন্তু আর টোটাল এফেক্টেড হয়েছিল প্রায় 24টা জেলা। কিন্তু আমাদের কৃষকরা মানে ওখানে কিছু আউশ ধান এবং আমনেরও কিন্তু ক্ষতি হয়েছিল। কিন্তু কৃষকরা এই পরিশ্রম করে তারা এই বোরো ধানের যে আমাদের একটা এস্টিমেট ছিল তার চেয়ে প্রায় 15 লক্ষ টন বেশি উৎপাদন করছে। আমাদের কিন্তু 15 লক্ষ টন কিন্তু বেশি উৎপাদন করছে। তারপরেও ওখানে দেখা যায় যে বাজারে হয়তো চাউলের দাম একটু বেড়ে যাচ্ছে 2-3 টাকা। তারপরে আপনি দেখেন যে অন্যান্য বার থেকে আমাদের যে একটা রিজার্ভ, ওই রিজার্ভ কিন্তু অন্যান্য বারের থেকে এবার কিন্তু রিজার্ভও অনেক বেশি আছে। তারপরেও বাজারটা কিন্তু হচ্ছে। তারপরে আপনি আরেকটা দেখেন যে আলু, গতবার যে দামে আপনারা আলু কিনছেন এখন কিন্তু আলুর কৃষকরা কিন্তু আলুর দামও পাচ্ছে না। তা আমরা চেষ্টা করতেছি কৃষকরা যেন আলুর দামটা পায়, এই জন্য এটা আমরা ওএমএসের মাধ্যমে যেন আলুটা দেওয়া যায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি ওএমএসের মাধ্যমে আলুটা দেওয়া। যেহেতু যদি কৃষক তার দাম না পায় নেক্সটবার কিন্তু তারা এই উৎপাদনের দিকে যাবে না। এই জন্য আপনারা চেষ্টা করতে হবে যে কৃষক যেন তার ন্যায্য দামটা পায়। এবং পেঁয়াজের ক্ষেত্রে আপনারা দেখছেন গতবারে যে পরিমাণ পেঁয়াজের দাম ছিল এবার কিন্তু কৃষক পেঁয়াজ উৎপাদন অনেক বেশি করছে। পেঁয়াজ উৎপাদন বেশি করা এবার কিন্তু পেঁয়াজ আমদানি কিন্তু না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্টেবল আছে। এটি কিন্তু এইগুলি কিন্তু কৃষকেরই কিন্তু অবদান। আমাদের যে এস্টিমেট যেটুকু ছিল উৎপাদন ওইটা আমাদের হয়েছে, কিন্তু আর খাদ্য মন্ত্রণালয় ওইটা বলতে পারবো যে তাদের এস্টিমেট কত এবং কতটুকু তাদের আমদানি কত। সাদের কোনো ঘাটতি নেই। আপনাদের ক্ষেত্রে একটা সব কথা, আমরা যেসব দায়িত্ব নেওয়ার পরে মানে অনেক সার আমদানি করা হয়েছিল যেটার পেমেন্ট করা হয় নাই। এই জন্য আমরা এরকমও ফেস করছি যে ওই জায়গা থেকে লোড করা বন্ধ করছে। ইভেন দেখা গেছে যে সে চিটাগাং আনলোড করছে কিছু, আবার মংলা গিয়ে আবার আনলোড করে নাই, বলে পেমেন্ট করা। কিন্তু আল্লাহ দিলে আমরা এখন এই কেউ আমাদের কাছে কোনো বিদেশে কেউ কোনো টাকা পাবে না। আগামী নভেম্বর পর্যন্ত আমাদের যে আছে সারের কোনো রকমের সংকট হবে না।